আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা হজরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে। হজরত খিজির আলাইহিস সালামের নাম সম্পর্কে ওলামায়ে কেরামের মধ্যে একাধিক মত আছে। আবু হাতিম রহমাতুল্লাহ বলেন, আমার উস্তাদ আবু ওবায়দা রহমাতুল্লাহ বলেছেন, আদম সন্তানদের মধ্যে দীর্ঘতম আজুর অধিকারী হচ্ছে খিজির আলাইহিস সালাম। তিনি ছিলেন আদম আলাইহিস সালাম এর পুত্র কাবিলের সন্তান। ইবনে ইসহাক রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, যখন আদম আলাইহিস সালাম এর মৃত্যুর সময় হল, তখন তিনি তার সন্তানদের জানালেন, একটি প্লাবন আসন্ন। তিনি তাদেরকে অসিয়ত করলেন, তারা যেন তার মৃতদেহ তাদের সাথে নৌযানে উঠিয়ে নেয় এবং তার নির্দেশিত স্থানে তাকে দাফন করে। যখন প্লাবন সংঘটিত হল, তখন তারা তার লাশ তাদের সাথে উঠিয়ে নিলেন, আর যখন তারা অবতরণ করলেন, তখন নূহ আলাইহিস সালাম তার পুত্রদের নির্দেশ দিলেন, যেন তারা তাকে তার অসিয়তমতো নির্দিষ্ট স্থানে দাফন করেন। তখন তারা বলতে লাগলেন, পৃথিবী এখনও বসবাসযোগ্য হয়ে ওঠেনি, এখনও তা নিবৃত নির্জন। তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে দাফনের কাজে উৎসাহিত করলেন। তিনি বললেন, আদম আলাইহিস সালামের দাফনের দায়িত্ব যিনি নেবেন, তাকে দীর্ঘায়ু করার জন্যে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সে সময় তারা দাফনের নির্দেশিত স্থানে যেতে ভীতিবোধ করলেন। ফলে আদম আলাইহিস সালামের দেহ তাদের কাছেই রয়ে গেল। শেষ পর্যন্ত খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম এর দাফনের দায়িত্ব পালন করেন এবং আল্লাহ তাআলাও তার প্রতিশ্রুতি পূর্ণ করেন। তাই আল্লাহ তাআলা যত দিন চান খিজির আলাইহিস সালাম ততদিন জীবিত থাকবেন। মারিফ গ্রন্থে আছে, খিজির আলাইহিস সালামের নাম বালিয়া। কেউ বলেন, তার নাম ইলিয়া ইবনে মালকান ইবনে ফালিক ইবনে আবির ইবনে শালিক ইবনে আরফাকশাজ ইবনে শাম ইবনে নূহ আলাইহিস সালাম। কেউ বলেন, মামার ইবনে মালিক ইবনে আবদুল্লাহ ইবনে নসর ইবনে লাজিদ। কেউ বলেন, খাজিরুন ইবনে আমিয়াইল ইবনে ইয়াফিজ ইবনে ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। আবার কেউ বলেন, আরমিয়া ইবনে খালকিয়া। আল্লাহ তাআলাই অধিক পরিজ্ঞাত। কেউ কেউ বলেন, তিনি জুলকারনাইনের অগ্রবর্তী বাহিনীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। কেউ বলেন, তিনি ছিলেন এমন এক মুমিন বান্দার পুত্র, যিনি ইব্রাহিম খলিল আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছিলেন এবং তার সাথে হিজরতও করেছিলেন। আবার কেউ বলেন, তিনি বাশতাসিব ইবনে লাহরাসিরের যুগে নবী ছিলেন। ইবনে জারির তাবারি বলেন, বিশুদ্ধ মতে তিনি ছিলেন আফরিদুন ইবনে আসফিয়ানের যুগের প্রথম দিকের লোক এবং তিনি মুসা আলাইহিস সালাম এর যুগ পেয়েছিলেন। হাফেজ ইবনে আশাকির রহমাতুল্লাহ এর মতে খিজির আলাইহিস সালাম এর মা ছিলেন রোম দেশীয় এবং পিতা ছিলেন পারস্য দেশীয়। দালায়েলুল নবুয়ত নামক কিতাবে উবাই ইবনে কাব রহমাতুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সুগন্ধি অনুভব করেন। তখন তিনি বললেন, জিবরাইল, এ সুগন্ধি কিসের? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা ফেরাউন কন্যার চুল বিন্যাসকারিণী মহিলা, তার কন্যা ও তার স্বামীর কবরের সুগন্ধি। আর এ সুগন্ধির সূচনা হয়েছিল এভাবে। খিজির আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তার রাস্তায় ছিল এক ধর্মযাচকের ইবাদতখানা। তিনি খিজির আলাইহিস সালামের সন্ধান পান এবং তাকে ইসলামের শিক্ষা দেন। খিজির আলাইহিস সালাম যখন বয়প্রাপ্ত হন, তখন তার পিতা তাকে বিবাহ দেন। তখন খিজির আলাইহিস সালাম তার স্ত্রীকে ইসলাম শিক্ষা দেন এবং তার থেকে প্রতিশ্রুতি নেন, তিনি তা কারো কাছে ব্যক্ত করবেন না। খিজির আলাইহিস সালাম যেহেতু স্ত্রী সংসর্গে যেতেন না, তাই তিনি তাকে তালাক দেন। তারপর তার পিতা তাকে অন্য এক মহিলার সাথে বিবাহ দেন। তিনি তাকেও ইসলাম শিক্ষা দেন এবং তার থেকেও প্রতিশ্রুতি নেন, তিনি কারো কাছে তা ব্যক্ত করবেন না। এরপর তিনি তাকেও তালাক দেন। অনন্তর তাদের একজন তা প্রকাশ না করলেও অপরজন প্রকাশ করে দিল। তাই তিনি পলায়ন করলেন এবং সাগরের একটি দ্বীপে আশ্রয় গ্রহণ করলেন। সেখানে দুজন কাঠুরিয়া তাকে দেখতে পায়। তাদের মধ্য হতে একজন তার কথা গোপন রাখল, কিন্তু অন্যজন প্রকাশ করে দিল। সে বলল, আমি খিজির আলাইহিস সালামকে দেখেছি। তাকে বলা হল, তুমি ইজকিলকে দেখেছ, তবে তোমার সাথে আর কে দেখেছে? সে বলল, আমার সাথে অমুকও দেখেছে। তাকে প্রশ্ন করা হল, তখন সে এ সংবাদটি গোপন করল। আর তাদের ধর্মের রীতি ছিল, যে ব্যক্তি মিথ্যা বলত তাকে হত্যা করা হতো। তাই তাকে হত্যা করা হল। ঘটনাচক্রে ইতপূর্বে গোপনকারী ব্যক্তিটি পূর্বোক্ত গোপনকারিণী মহিলাকে বিয়ে করেছিল। বর্ণনাকারী বলেন, একদিন মহিলাটি ফেরাউনের কন্যার চুল আঁচড়াচ্ছিল। এমনি সময় তার হাত থেকে চিরুনিটি পড়ে যায়। তখন সে বলে উঠল, ফিরাউন ধ্বংস হোক।
কন্যা তার পিতাকে এ সংবাদটি দিল। উক্ত মহিলাটির স্বামী ও 2টি পুত্র ছিল। ফেরাউন তাদের কাছে দূত পাঠাল এবং মহিলা ও তার স্বামীকে তাদের ধর্ম ত্যাগ করতে প্ররোচিত করল, কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানাল। তখন সে বলল, আমি তোমাদের দুজনকে হত্যা করব। তারা বললেন, যদি তুমি আমাদেরকে হত্যাই করো, তাহলে আমাদেরকে এক কবরে দাফন করলে তা হবে আমাদের প্রতি তোমার অনুগ্রহ। তাদেরকে এক কবরে দাফন করা হয় এবং সেখান থেকে সুগন্ধি বের হতে থাকে। বর্ণনাকারী বলেন, এর চেয়ে অধিক সুগন্ধি আর কখনো পাওয়া যায়নি। মহিলাটি জান্নাতের অধিকারী হন। খিজির আলাইহিস সালাম এর ব্যাপারে চিরুনির ঘটনাটি সংক্রান্ত উক্তি সম্ভবত উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ কিংবা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ এর। আল্লাহই সম্যজ্ঞাত। কেউ কেউ বলেন, খিজির আলাইহিস সালামের উপনাম ছিল আবুল আব্বাস। তবে খিজির তার উপাধি ছিল, এটাই অধিক গ্রহণযোগ্য। ইমাম বুখারী রহমাতুল্লাহ আবু হুরায়রা রাজিয়াল্লাহ এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। খিজির আলাইহিস সালাম কে খিজির বলে আখ্যায়িত করা হয়েছে এজন্য, একদিন তিনি একটি সাদা চামড়ার উপর বসেছিলেন। হঠাৎ দেখা গেল তার পেছন থেকে সাদা চামড়াটি সবুজ আকার ধারণ করে কেঁপে উঠল। খাত্তাবী রহমাতুল্লাহ বলেন, খিজির আলাইহিস সালাম কে তার সৌন্দর্য ও চেহারার উজ্জ্বলতার জন্যে খিজির নামে অভিহিত করা হয়েছে। হাফেজ ইবনে আশাকির রহমাতুল্লাহ হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খিজির আলাইহিস সালামকে খিজির বলা হয়ে থাকে এজন্যে তিনি একবার সাদা চামড়ার উপর নামাজ আদায় করেন। হঠাৎ চামড়াটি সবুজ বর্ণ ধারণ করে নড়ে উঠে। মুজাহিদ রহমাতুল্লাহ বলেন, তাকে খিজির আলাইহিস সালাম বলা হতো এজন্যে তিনি যখন কোথাও নামাজ আদায় করতেন তার আশেপাশের স্থানটিতে ঘাস জন্মাত ও স্থানটি সবুজ হয়ে যেত। হজরত খিজির নবী ছিলেন কি না, আসুন জেনে নেই। মুজাহিদ রহমাতুল্লাহ বলেন, হজরত মুসা ও ইউসা আলাইহিস সালাম যখন নিজেদের পদাঙ্ক অনুকরণ করে পশ্চাতে অগ্রসর হচ্ছিলেন, তখন তারা সমুদ্রের মাঝে একটি ফরাসের উপর শোয়া অবস্থায় খিজির আলাইহিস সালামকে দেখতে পেলেন। তিনি কাপড়ের 2 প্রান্ত মাথা ও 2 পায়ের নিচে মুড়ে রেখেছিলেন। মুসা তাকে সালাম করলেন। তখন তিনি মুখ থেকে কাপড় সরালেন ও সালামের উত্তর দিলেন এবং বললেন, এ জায়গায় সালাম কোথেকে এলো? আপনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। তিনি বললেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? তিনি বললেন, জি হ্যাঁ। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন শরীফে বর্ণনা দিয়েছেন। উক্ত বর্ণনাধারা থেকে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন বলেই কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। যেমন ইরশাদ হচ্ছে, এরপর তারা সাক্ষাৎ পেল আমার বান্দাদের মধ্যে এমন একজনের, যাকে আমি আমার কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম ও আমার কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। সূরা কাহাফ 6:5। দ্বিতীয়ত কোরআনে উল্লিখিত মুসা আলাইহিস সালাম এর উক্তি হজরত খিজির আলাইহিস সালাম নবী হওয়ার ব্যাপারে সমর্থন করে। যেমন কোরআনে ইরশাদ হচ্ছে, মুসা তাকে বললেন, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দিবেন, এ শর্তে আমি আপনার অনুসরণ করব কি? তিনি বললেন, আপনি কিছুতেই আমার সঙ্গে ধৈর্যধারণ করে থাকতে পারবেন না। যে বিষয়ে আপনার অবগতিতে নেই সে বিষয়ে আপনি ধৈর্যধারণ করবেন কেমন করে? মুসা বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। তিনি বললেন, আচ্ছা, আপনি যদি আমার অনুসরণ করতেই চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি সে সম্বন্ধে আপনাকে কিছু বলি। সূরা কাহাফ 6:6-7-0। হজরত খিজির আলাইহিস সালাম অলি হতেন, নবী না হতেন, তাহলে মুসা আলাইহিস সালাম তাকে এরূপ কথা বলতেন না, আর তিনিও এরূপ জবাব দিতেন না। অথচ মুসা আলাইহিস সালাম তার সঙ্গ লাভের আবেদন করেছিলেন, যাতে তিনি তার কাছ থেকে এমন কিছু ইলম শিখতে পারেন যা আল্লাহ তাআলা তাকেই বিশেষভাবে দান করেছিলেন। তৃতীয়ত, খিজির আলাইহিস সালাম যে কিশোরীটিকে হত্যা করেছিলেন ওটা মহান আল্লাহর ওহী ব্যতীত হতে পারে না। এটিই তার নবুয়তের রীতিমতো একটি দলিল এবং তার নিষ্পাপ হওয়ার প্রকৃষ্ট প্রমাণ। কেননা অলির পক্ষে ইলহামের মাধ্যমে আদিষ্ট হয়ে প্রাণবধ করার পদক্ষেপ গ্রহণ বৈধ নয়। ইলহামের দ্বারা নিষ্পাপ হওয়ার বিষয়টি সুনিশ্চিতভাবে প্রমাণিত হয় না, বরং এখানে ভুলভ্রান্তির আশঙ্কা সর্বজন স্বীকৃত। কিশোরটি প্রাপ্তবয়স্ক হলে কাফের হবে, তার প্রতি গভীর মহব্বতের দরুন তার পিতামাতা তার অনুকরণে পথভ্রষ্ট হবেন ইত্যাদি তথ্য অবগত হয়ে অপ্রাপ্ত বয়সের কিশোরটিকে খিজির আলাইহিস সালাম হত্যা করার পদক্ষেপ নেওয়ায় বোঝা যায় এ হত্যাকাণ্ডে বিরাট কল্যাণ নিহিত ছিল। আর তা হচ্ছে তার পিতার ঐতিহ্যবাহী বংশ রক্ষা এবং কুফরি ও তার শাস্তি থেকে তাকে রক্ষার ব্যবস্থা করা। এটাই তার নবুয়তের প্রমাণ।
অধিকন্তু এতে বোঝা যায় তিনি তার নিষ্পাপ হওয়ার কারণে আল্লাহর সাহায্যপ্রাপ্ত। চতুর্থত খিজিরর আলাহিসাল্লাম যখন তার কর্মকাণ্ডের রহস্য মুসা আলাহিসাল্লামের কাছে ব্যাখ্যা করলেন এবং মুসা এর কাছে তার তাৎপর্য সুস্পষ্ট হল, তারপর খিজির আলাহিসাল্লাম মন্তব্য করেন, আমি যা কিছু করেছি আমার নিজের ইচ্ছেমতো করিনি, বরং আমি এরূপ করতে আদিষ্ট হয়েছিলাম। আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছিল। বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম মুসা আলাহিসাল্লাম ও খিজির আলাহিসাল্লামের ঘটনা। পরিপূর্ণ জানার জন্য পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফিজ।